রডের দাম বেশি হওয়ায় বাঁশ দিয়ে বাড়ি তৈরি। মাত্র 25টি বাঁশ দিয়ে তৈরি করা এ ঘর প্রায় 25 বছর ধরে এখনো অক্ষত। এই ঘরটা আমি তৈরি করছি আজকে থেকে 25 বছর আগে। আমার একটা চিন্তা ভাবনা হলো, মানুষে তো রড দিয়ে বিল্ডিং করে, আমি যে বাঁশের হলা দিয়ে বিল্ডিং করি। ঘর তৈরির এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছিলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ধনপুর গ্রামের মিস্ত্রি দানেশ আলী। রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে তৈরি করেছিলেন নিজের স্বপ্নের ঘর। রড সিমেন্টের ভিতরে থাকলে যখন নাকি গুনে ধরে না, গুনে ধরে না, আমার বাঁশ হতো এই সিমেন্টের ভিতরে থাকলে গুলে ধরতো না, গুনে ধরতো না। দানেশ আলী শুধু একজন মিস্ত্রির কাজই পারেন এমন নয়, ছন্দে ছন্দে সুন্দর করে নিজের পরিচয়ও তুলে ধরতে পারেন তিনি। জেলা একটা গাজীপুর, যাওয়া আসায় অনেক দূর। কালীগঞ্জ থানা সর্বলোকের আছে জানা, ইউনিয়ন মুক্তারপুর, সব জিনিসেই ভরপুর। ধনপুর গ্রাম, দানেশ আলী আমার নাম। আমি থাকি না বেকার, কর্মজীবন আমার মেকার। আপনাদের কাছে বলতে নাই কোনো লাজ, ফাঁকে ফাঁকে করি কিছু কৃষি কাজ। আশ্চর্যের বিষয় হলো, ঝড়ঝঞ্ঝা, বাতাস কিংবা সময়ের ক্ষত কোনো কিছুতেই ভাঙেনি সেই ঘর। আজও অক্ষত অবস্থায় সেখানে বসবাস করছেন তিনি ও তার পরিবার। পেশায় একজন মিস্ত্রি দানেশ আলী সবসময় নতুন কিছু করার চেষ্টা করতেন। প্রায় কয়েক মাসের চেষ্টায় নিজের দিক নির্দেশনায় বানান 2 রুমের এই ঘর। মিস্ত্রি দিয়ে কাজ করাইছি, মিস্ত্রি খরচ গেছে, বালি গেছে, সিমেন্ট এবং ইট, এ দিয়ে আমি এই ঘরটা তৈরি করছি। ঘরটির মাঝখানে যাওয়া আসার পথ, একপাশে বারান্দা, দেয়ালে কিছু ফাটল ধরলেও এখনো মজবুত ভাবে দাঁড়িয়ে আছে ঘরটি। 2টা রুম করছি, একটা রুম 15 হাত করে, মাঝখানটা আমরা 3 হাত গলি একটা রাখছি। আজও পর্যন্ত এটার মধ্যে আমরা থাকা খাওয়া করতেছি, অসুবিধা হইতেছে না। স্বপ্নের এই ঘর বানাতে খরচ হয়েছিল মোট, আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। 1,20,000 টাকা। রডের জায়গায় ব্যবহার হয়েছিল 25টি শক্ত বাঁশ। প্রায় 25টার মতন বাঁশ লাগবে। বাঁশ দিয়ে আমি চলা করে পরে এই বিল্ডিং মানে করছি আর কি। এই বিল্ডিং করতে গিয়ে প্রায় 1,20,000 টাকা আমার গেছে। 25 বছরের বেশি সময় ধরে অক্ষত থাকা এ ঘর এখন এলাকায় এক বিস্ময়। অনেক লোক আসছে, আইসা এই ঘর আমার দেখা যায়, তারা খুব আনন্দ পায় দেখে। আশেপাশের লোকজন প্রায়ই আসেন ঘরটি দেখতে। এমনকি অভিনব এ ঘর দেখে আনন্দে মিষ্টিও এনেছিলেন দানেশ আলীর বন্ধুরা। ঘর শেষ করছি, পরে বন্ধু বান্ধব কত যে আইসে মিষ্টি নিয়ে আইসা দেখে গেছে। আজও পর্যন্ত এটা ভালো আছে, দেখে এখনো মানছে। সাধারণ মানুষকে ভাবনায় ফেলেছে এ ঘর। রড ছাড়া বাঁশ দিয়েও টেকসই ঘর বানানো যায়। দানেশ আলীর স্বপ্নের ঘর যেন তার জীবন্ত উদাহরণ।